ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। আমাদের সম্মানিত চ্যান্সেলর প্রফেসর সত্যম রায়চৌধুরীর একটি ড্রিম প্রজেক্ট, ওনার তরফ থেকেও আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে। আমরা ত্রিপুরাতে যাত্রা শুরু করেছি 2023 সেপ্টেম্বর এবং আজকে এই প্রেস কনফারেন্সে নতুন শিক্ষাক্রম, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা ও শিল্প শিক্ষা সংযোগ জোরদারের একাধিক উদ্যোগ ঘোষণা করছি আমরা আজকে। এবং এই যে ইউনিভার্সিটি ত্রিপুরা অ্যাক্ট 2023 নাম্বার 4 এর আওতায় শুরু হয়েছে। ইউজিসি অ্যাফিলিয়েশন আমরা জানুয়ারি মাসেই পেয়ে গেছি। তারপর এআইসিটির অ্যাপ্রুভ কোর্সগুলো ইঞ্জিনিয়ারিং, ল, বিসিআই এর অ্যাপ্রুভ কোর্স এবং আমাদের ডাইরেক্টরেট অফ হেলথ এডুকেশনের আন্ডারে প্যারামেডিক্যাল কোর্স, 5খানা প্যারামেডিক্যাল কোর্স আছে আমাদের এইখানে। এবার আমরা সবগুলো কোর্সেই 5খানা কোর্সেই স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং আমাদের যে আইএসআ পোর্টাল, তাতে কোড নাম্বার আমাদের U1302 এবং এনএসপি পোর্টাল সমস্ত রকমের স্কলারশিপ, ইউজিসি, এআইসিটি, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সমস্ত স্কলারশিপ 100% আমাদের স্টুডেন্ট পাচ্ছে। আমরা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি মেম্বারশিপও আমরা নিয়েছি এবং একটি সুখের খবর যে আমাদের এই ইউনিভার্সিটি, আমাদের যে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি অ্যাজ রেকগনাইজড সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন, যার আন্ডারে আমরা বিভিন্ন রকমের রিসার্চ, আমাদের ছাত্রছাত্রীরা ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে সমস্ত বার্নিং ইস্যুগুলো আছে, সেগুলো নিয়ে প্রবলেম আছে, সেগুলো নিয়ে রিসার্চ করা যাবে এবং তার জন্য আমরা 3 বছরের জন্য সেটা আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি। এবং আমাদের এই ইউনিভার্সিটিতে 8টা স্কুল আছে। আমাদের সব স্কুলের এখানে ডিনরা আছেন, আমাদের রেজিস্ট্রার আছেন এখানে এবং অন্যান্য যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার আছেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার আছেন এবং আমাদের বিভিন্ন যে ফ্যাকাল্টি আছে এরাও এখানে রয়েছেন। এবং আমরা এই 8টা স্কুল এর আন্ডারে এক্ষুনি এই যে চলছে 45টা কোর্স চলছে, 27টা ইউজিসি, 9টা পিজি এবং 9টা পিএইচডিও। আমরা পিএইচডিও শুরু করেছি গত বছর থেকে, এই বছর আরও কয়েকটা কোর্সে পিএইচডি আমরা শুরু করতে যাচ্ছি এবং 29 ডিপার্টমেন্টস গত বছর অবধি ছিল। এই বছর নতুন 11টা কোর্স আমরা চালু করছি এবং সেগুলো আমরা অলরেডি আপনাদের বলেছি। পারফর্মিং আর্টস বলে আমরা ডান্স, ড্রামা এবং মিউজিক 3টো শুরু হয়েছে এই বছর থেকে। আমরা ফুড টেকনোলজি ত্রিপুরার জন্য এবং নর্থ ইস্টের জন্য ফুড টেকনোলজি এআইসিটি অ্যাপ্রুভ কোর্স শুরু হয়েছে। আর একটা সুখের খবর যে আমরা ত্রিপুরাতে নর্থ ইস্টে প্রথম এক্সিকিউটিভ এমবিএ যারা প্রফেশনাল, যারা চাকরি করছে, এরা বন্ধের দিনে বা ছুটির দিনে এই কোর্সগুলো করতে পারবে। সেটা 2 বছরের জন্য। আমাদের সিটি অফিসেও ক্লাস হবে, আমাদের মেইন ক্যাম্পাসেও ক্লাস হবে। যারা এনরোল করছে অলরেডি এনরোল শুরু হয়ে গেছে। স্টুডেন্ট বা আমাদের যারা এই কোর্সে ভর্তি হবেন এরা অলরেডি ভর্তি আমরা শুরু করেছি। এবং কম্পিউটার সায়েন্স এমটেকও আমরা শুরু করেছি, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিটিক্স, দেন আমাদের যে বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, এআই এবং আপনার মেশিন লার্নিং, এগুলো নিয়ে মাস্টার ডিগ্রিও আমরা শুরু করেছি। অলরেডি পিএইচডি আমরা স্টার্ট করে দিয়েছি। এবং আমরা স্টুডেন্টকে যাতে ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020 আন্ডারে বলছে যে শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের স্টুডেন্টকে বিভিন্ন রকমের এক্সপার্টকে ডেকে ওদেরকে লেকচার সিরিজ করা এবং বিভিন্ন জায়গায় এক্সপোজারে নিয়ে যাওয়া এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আজকের দিনে যে স্টুডেন্টরা আছে যাতে পরে আগামী দিনে ওরা আমাদের একজন
সুনাগরিক হয়ে গড়ে উঠে সমস্ত স্পেয়ারে আমরা এদেরকে নিয়ে যাই এবং তার জন্য টক সিরিজ বা এটাকে আমরা নাম দিয়েছি টক স্পেয়ার বলে, টক স্পেয়ার সেশন। এবং প্রত্যেকটা স্কুলের এক একটা নামকরণ হয়েছে, যেমন এগ্রিকালচারে এগ্রি ইনসাইট, যেমন ত্রিপুরাতে এগ্রিকালচার ফিশারিজ প্রাইভেট সেক্টরে নেই, নর্থ ইস্টেও নেই। এবং আমরা কৃতি মন্ডলা, যেমন যাতে যারা হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সে আছে ওদের লেকচারগুলো ওই আন্ডারে আসছে। লিগাল পাথ, যদি লয়ের হয় তাহলে লিগাল পাথের আন্ডারে হচ্ছে। বিভিন্ন রকমের নামকরণ করে এই প্রোগ্রামগুলো করা হচ্ছে। যদি কোনো রকমের আমরা ফ্লাড ডিজাস্টার ম্যানেজমেন্টেও আমরা যাই স্টুডেন্টকে নিয়ে। গত বছর আমরা কাকরাবনে গেছিলাম, আমরা জানেন সবাই। কোনো রকমের লিগাল প্রবলেম হয় আমাদের স্টুডেন্টরা যায়, আমাদের টিচাররা যায়, তার জন্য আমরা লিগাল এইড ক্লিনিক আছে, বিভিন্ন রকমের আমরা প্রোগ্রাম করি। এবং আমাদের স্যাটেলাইট ভিলেজ আছে আমাদের মহেশকলাতে, ওই ভিলেজে আমরা স্বাস্থ্য শিবির করি, বিভিন্ন সময় আমরা রক্তদান শিবির করি এবং ফ্রি মেডিসিন আমরা দিই এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রামও আমরা করি। আমাদের যে ইউনিভার্সিটি একটি ইউনিক আমরা লাউঞ্জ তৈরি করেছি, টেগোর লাউঞ্জ, ত্রিপুরা ও রবীন্দ্রনাথ। আমি সবাইকে বলবো আপনারা একবার আমাদের ইউনিভার্সিটি ভিজিট করুন। ত্রিপুরার সাথে আমাদের রাজা মহারাজাদের কি সম্পর্ক ছিল, কিভাবে এইখানে শিক্ষা, সংস্কৃতি, কালচার, মিউজিক, ডান্স, ড্রামাকে ত্বরান্বিত করেছিল ত্রিপুরাতে, সেটার একটা নিদর্শন আমরা আমাদের টেগোর লাউঞ্জে আছে। ত্রিপুরা ও রবীন্দ্রনাথ বলে একটি ডকুমেন্টারি আমরা তৈরি করেছি, আমাদের ছাত্ররা করেছেন, ডাবিংও তাই ছাত্ররা করেছেন। আশা করবো আপনারা কোনো এক সময়ে আপনাদের এখানে যাবেন, আমরাও আপনাদেরকে ইনভাইট করতে পারি। এবং আপনারা গুগল সার্চ দিলে পরে সেটা আপনার গুগল সার্চও লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেগোর লাউঞ্জে। এছাড়া আমাদের এইখানে আমি যখন ফার্স্ট জানুয়ারি 2024 জয়েন করি তখন 60 জন স্টুডেন্ট ছিল। এই 2 বছরে আমাদের এনরোলমেন্ট হয়ে গেছে প্রায় 1200 জন। তাই আমরা আশা করছি যে এই বছরও আমরা 1000-এর মতো স্টুডেন্ট এনরোল করতে পারবো। অলরেডি আমরা ভালো সাড়া পাচ্ছি, অলরেডি স্টুডেন্ট ভর্তি শুরু করেছে বিভিন্ন স্ট্রিমে। এবং আমাদের এখানে প্রায় 100 জনের মতো ফ্যাকাল্টি আছে, অভিজ্ঞ টিচার আছে। লয়ের আগে উনি প্রিন্সিপাল ছিলেন ল কলেজের, উনিও আমাদের এখানে ডিন জয়েন করেছেন। প্রিন্সিপাল এমবিবি কলেজ ছিলেন, উনিও আমাদের এখানে ইংলিশের ডিন আছেন, রেজিস্ট্রার আছেন, অন্যান্য উনি প্যারামেডিক্যালের ডিন। এরা আমরা হাই কোয়ালিটির টিচার, কোয়ালিটি এডুকেশন পাঠ করার জন্য আমরা টিচারদের সবসময় জানাই সাদর আহ্বান। এবং এরা সবসময় আমাদের কাছে অ্যাপ্লাই করছেন এবং যাতে পিএইচডি এবং নেট থাকে সেই দিকে আমরা খেয়াল রাখি। এবং আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসিতে বলেছে যে আপনার আউটকাম বেসড এডুকেশন নিয়ে আমরা 8খানা স্কুলের আমরা বই বের করেছি, যেটা আপনার এইখানে আউটকাম বেসড এডুকেশন থিওরি টু প্র্যাকটিস, এটা 8খানা বই আমরা বের করেছি, যাতে স্টুডেন্টরা একটা কোর্স শেষ হলে পরে তার থেকে ওরা কি শিখবে, কি জানবে এবং তার এন্টারপ্রেনারশিপ বা কি স্কিল সে ডেভেলপ করবে, কি পেলো, সেটা সব কিছু এই বইগুলোর মধ্যে আছে। এবং সেগুলো আইএসবিএন নাম্বার দিয়ে, প্রত্যেকটা বই আইএসবিএন নাম্বার দিয়ে আমরা পাবলিশ করেছি, বের করেছি, যাতে স্টুডেন্টরা এগুলো দেখতে পায় এবং সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারে। এবং এছাড়া আরেকটা হলো গিয়ে, আমরা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে যে collaboration is required. একজনের একটা ইনস্টিটিউট গ্রোথ ইজ ইনভলভ অন কোলাবোরেশন উইথ ডিফারেন্ট ইনস্টিটিউট। এর মধ্যে আমরা অনেকগুলো এমওইউ করেছি। কালকে আমরা করেছি ন্যাশনাল আমাদের যে এনআইসি আছে নিশ্চি, এর সাথে প্রজ্ঞা ভবনে আমাদের সাথে এমওইউ হয়েছে। ত্রিপুরাতে শুধু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এবং আমাদের যে এনআইটি,
এই দুটো সংস্থা, দুটো ইনস্টিটিউশনের সাথে এনআইসি র্যামো হয়েছে, যাতে স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, এআই, ক্লাউড কম্পিউটিং এইগুলো নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করতে পারে, গবেষণা করতে পারে এবং ইন্টার্নশিপ ওদের কাছে গিয়ে করতে পারে, এবং বিভিন্ন সেমিনার আমরা করব এই সময়ে। এবং Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.